আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.4 7.4 অনুশীলনী 85 পৃষ্ঠার আর কিছুর অঙ্কের সমাধান তুলে ধরছি যতগুলো পারা যায়। এখানে 7 অঙ্কের অনেকগুলো 4টে করে অপশন আছে, 428টার মতো অঙ্ক আছে। সে যাই হোক, কম বেশি দিয়ে একটু হতে পারে। প্রতিটা অঙ্ক করে দেব, তবে আজকে 1 2 3 4 যদি করা যায়, সম্ভব হয় অবশ্যই করে দেব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই মুহূর্তে 1 নম্বরটা, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আচ্ছা, এখানে প্রথমেই 1 নম্বরে আছে 4। তো 4 সমান, এই যে 4 গুণ 1 কত হয়? 4 একটে 4 একটা। তারপর 4 গুণ 2 সমান 4 দুগুণ 8, 4 গুণ 3 সমান 3 4 12। অতএব 4 এর 3টি গুণিতক হলো, 4 এর 3টি গুণিতক হলো, এই যে দেখো কী কী হলো, এই যে 4 8 12, 4 8 12 এবং কি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, ওটাই তো, তাই না? এই যে ছোট 4 8 12। আচ্ছা, এবার আমি বলি গুণিতকগুলো কীভাবে বের করব। আসলে গুণিতকগুলো বের করার ভিন্ন কোনো কৌশল নেই, সহজ উপায় হচ্ছে তাকে শুধু গুণ করে যাওয়া। 1 থেকে শুরু করে প্রথমে 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, এইভাবে যতটা গুণিতক চাইবে তত পর্যন্ত যাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গুণিতক। আচ্ছা, এরপরে বলছে 7-এর 3টি গুণিতক লেখো। হ্যাঁ, তাহলে এখানে 2 নম্বরে আমি যদি এভাবে 7-এর 3টি গুণিতক লিখি, তাহলে বের করতে হবে, যেহেতু অল্প ছোট্ট প্রশ্ন। এমনি যদি শর্টকাট আসে তাহলে শুধু উত্তর লিখে যাবে, ঠিক আছে? শুধু শর্টকাট যদি আসে উত্তর লিখে যাবে। আর এখন যেহেতু অঙ্কের সিস্টেম, সো একটু করে দেখাবে। যেমন 7 সমান এভাবে লিখতে পারো, যেমন 1 গুণ 7, 7 1 7। তো 2 গুণ 7, 7 দুগুণ 14। 3 গুণ 7 সমান 3 7 21, এভাবে লিখতে পারো কিন্তু। অতএব 7-এর 3টি গুণিতক হলো, এই যে 7 14 21, তারপর ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে এটাই পাবে, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আমি আর এখানে লিখব না, এইভাবেই করে দেব, তাহলে সহজ হবে। সেটা কি? 11 11, তাহলে 11কে 11 একটা, 11 দুগুণ 22 একটা, তারপর 3 11, 3 দিয়ে গুণ 33, তাহলে কত হলো? 11-এর 3টি গুণিতক 11 22 33, বাস, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে এটাই পাবে, তাই না? অনুরূপভাবে কত আছে? অনুরূপভাবে 14 আছে। 14 সমান 14 গুণ, আচ্ছা সমান এখানে দিয়ে দিই, 14 গুণ 1
সমান 14কে 14, 14 গুণ 2 14 গুণ 28, 14 গুণ 3 3 14 42। তাহলে 14-র 3টি গুণিতক হলো 14, 28, 42, এভাবে লিখে দিতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে পাই, এটাই হবে, তাই না? খুব সহজ বিষয়, আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, এর পরবর্তীতে 2 নম্বরে লক্ষ্য করছো যে 2 নম্বর কী লক্ষ্য করছো? নিচের সংখ্যা জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 3টি সাধারণ গুণিতক লিখতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তারপর আবার কি বলেছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লেখো, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকটিও লিখে দেখাতে হবে। মানে আসলে ধাপে ধাপে করতে হবে, তবে অঙ্কটা খুবই সহজ, শুধু ধাপে ধাপে করতে হবে। তো 3টি সাধারণ গুণিতক কথাটার অর্থ কি আমরা খুঁজে খুঁজে বের করছি ইনশাআল্লাহ। তো আছে হচ্ছে যে 3 ও 4। আচ্ছা, প্রথমে লেখো 3-এর গুণিতকগুলো। 3-এর গুণিতকগুলো 3, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 9, 12, 15, 18, 21। আচ্ছা, একটু পরে দিই, যেহেতু 3টি সাধারণ গুণিতক বের করতে বলেছে, আরও যাওয়া লাগতে পারে, কেননা গুণিতকের শেষ নেই। গুণনীয়কের শেষ আছে, কিন্তু গুণিতকের শেষ নেই। হ্যাঁ, আজীবনও শেষ হবে না। তুমি এদিক থেকে এদিক পর্যন্ত, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, সব জায়গায় লেখে শেষ করে দিবে, তবুও গুণিতকের শেষ হবে না, তাই না? সো আমরা তারপর 4-এর গুণিতক বের করতে থেকে আমাদের 3টি সাধারণ গুণিতক নিতে হবে, তার মধ্যে থেকে মানে মিলগুলো নিতে হবে। তো 4-এর গুণিতকগুলো 4, 8, 12, 16, তারপর 20, 24, এখানে একটা মিলেছে, এখানে একটা মিলেছে, তারপর এখানে আরেকটা যেতে হবে, 3 8 24, তাহলে 2টা মিলল কেবল। লিখতে হবে কিন্তু 3টি সাধারণ গুণিতক, হ্যাঁ, কম কথা নয়। তো 2টা মিলেছে, তার মানে আরও যেতে হবে। 3 নং 27, 3 10 30, যেতে থাকি। তারপর 3 11 33, 3 12 36, এই 36টা মিলতে পারে। দেখি 4 ঘর নামতে পারে, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। যেহেতু গুণিতকের শেষ নেই, তাই এই যে দেখো 36 পেয়ে গেলাম, এখানেও 36 পেয়ে গেলাম, মানে 3টা পেয়ে গেছি সাধারণ গুণিতক, মানে 2টার মধ্যেই মিল আছে। তাহলে যেহেতু গুণিতকের শেষ নেই, তাই ডট 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 দিয়ে যেতে হবে, মানে আরও আছে। এটা অবশ্যই লক্ষণীয় বিষয় যে গুণিতকের সময় এই ডট 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 দিয়ে যেতে হবে। আমাদের প্রশ্ন ছিল 3টি সাধারণ গুণিতক লেখো। 3টি সাধারণ গুণিতক আমরা পেয়ে গেছি, সেটা কি কি? 12, 24, 36, যা 2টার মধ্যেই আছে। সাধারণ গুণিতক মানে মিল থাকতে হবে, মিল 2টার মধ্যেই থাকতে হবে। তাহলে এখন লিখতে পারি, অতএব 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক হলো 12, 24 ও 36। ছোট থেকে বড় ক্রমে
সাজিয়ে পাই, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, ওটাই তো পাবো নাকি? 12, 24, 36, ওটা আর লিখবো না। তারপর বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং লসাগু সমান, লসাগু কোনটা হবে? প্রথমে যেটা মিল পড়বে সেটাই হচ্ছে লসাগু, অর্থাৎ প্রথমে মিল পড়েছিল 12, এই 12টাই হচ্ছে, এবং লসাগু 12, এই 12টা দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছ, প্রথম যেটা মিলবে সেটাই লসাগু। এবারে 2 নম্বর আমি এখানেই করে দেব এখন। 2 নম্বরে কি আছে? 4, 9, 4, 9, 4-এর গুণিতকগুলো আমরা একটু দেখি, এইভাবে সব মুছে দিই, ব্যাস এখানেই হয়ে যাবে। তাহলে 4-এর গুণিতক এখানে আছেই, কিন্তু 9-এর গুণিতক এখানে আচ্ছা, যাই হোক ছোটো বড়। 4-এর গুণিতক 4 2 8, 3 4 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 9-টা লিখতে থাকি দেখি। 9, 18, 27, 36, 9 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, ওর বাবা যেতেই চাচ্ছে, 8 নং 72, 9 নং 81, যেতে আছে, নিচেও যেতে পারে। আচ্ছা দেখি এদিকে কোনোটা মিলেছে কি এ পর্যন্ত? 36 আর 36 মিলেছে, আরে বাবা এখনো অনেক কাজ। তারপর 4 4 11 44, এখান থেকে শুরু করি, 48, 52, 52 আর 4 56, তারপর হচ্ছে 4 60, 64, 68, তারপর হচ্ছে যে 72, যাক 2টা মিলে গেছে, এই যে একটা, এই যে একটা মিলেছে। তারপর হচ্ছে তোমার 72-এর পর 76, 80, বাবা আরও যেতে হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার জায়গা নেই, তোমরা এই নিচ দিয়েই লিখবে, ঠিক আছে? নিচ দিয়েই লিখবে, আমি এখানে লিখলাম, ঠিক আছে? এখানে যেহেতু জায়গা নেই, হ্যাঁ এখানে যেহেতু জায়গা নেই আর, তাই আমি একটু উপরে চলে আসলাম, ঠিক আছে? নইলে আমার আবার পুরোটাই কাটতে হবে, সময় বেশি লেগে যাবে। আচ্ছা 80 গেল, 84, তারপর তোমার 86, 92, আর এদিকে আমরা যেতে থাকি, এদিকে একটু তাও কাটাই লাগছে, 9 নং 81, 9 10 90, তারপর 9 11 99, তারপর হচ্ছে তোমার 9 12 108, দেখি 108 মিলতে পারে, তারপর 96, 100, 104, 108, এই যে মিলবে, ডট 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 ডট, আরে বাবা 108-এ গিয়ে মিলল, হ্যাঁ এই যে দেখো 108 লিখেছি না, এই 108-এ গিয়ে মিলবে, এই যে 3টা মিলল এবার। তাহলে অতএব 4 ও 9 এর 3টি সাধারণ গুণিতক কী কী মিলল? 36, 72 আর 108।
8। ছোট থেকে বড় সাজিয়ে পাই, এই যে এগুলো, এটাই অতএব। এবং লসাগু, এখানে অতএব দেওয়ার প্রয়োজন নেই, এবং লসাগু হচ্ছে যেটা প্রথম মিলবে সেটাই 36। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমরা 3 এবং 9 লক্ষ্য করছো, আমি এটা কেটে দিই নইলে ভালো লাগবে না। 3 নম্বরটা হচ্ছে যে 3, 9। তো 3-এর গুণিতক গুলো 3, 6, 9, 12। তারপর তোমার হচ্ছে যে 9, 12, 15, 18, তারপর 3, 18, 19, 20, 21, 24, 27 মনে হয় মিলে যাবে। 9-এর গুণিতকগুলো 9, 18, 3 নং 27, 3 নং 27, এ তো মিলে গেলে 9, 9, 18, 18, 27, 27 ডট 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 মিলে গেল। আশা করি বুঝতে পারছি, এটা খুব সহজ। অতএব 3 ও 9-এর সাধারণ, 3 ও 9-এর সাধারণ, 3টি সাধারণ গুণিতক, 3টি সাধারণ মানে বরাবর যেভাবে লিখি সেভাবে লিখবে, ঠিক আছে? আমি আর লিখলাম না, এবার 4 নম্বরটা মিলিয়ে দিই। ওকে, আচ্ছা 4 নম্বরটা কী বলেছে দেখি। 4 নম্বরটা হচ্ছে 5 এবং 8, 5, 8। 5-এর গুণিতকগুলো 5, 10, 15, 20, আর তার 5, 10, 15, 20, 25, 30, তারপর 35, 40, 45, 50, আর এখানে লিখবো 8-এর, এইখানে 8-এর গুণিতক আরও আসতে পারে, গুণিতকগুলো 8, 16, 3 8 24, 4 8 32, 5 8 40, কেবল একটা মিলল, এই যে একটা, এই যে একটা, আরও যেতে হবে 50, তারপর 65, 55, 60, 65, 50, 55, 60, 65, 70, 75, 80, এটা একটা মিলবে দেখি। এখানে তাহলে 8-এর ঘরে নামতে পড়ে যাও, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 নং 72, 8 10 80, এই যে একটা মিলল, আরও যেতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 85, তারপর 5 5 করে বৃদ্ধি হচ্ছে, তাই না? 90, 95, তারপর 100, 105, 110, 115, 120, এদিকে দেখি, যেহেতু 8-এর ঘরের নামতে 8 10 80 শেষ হয়ে গেছে, 8 8 করে বৃদ্ধি করে নিয়ে যাব, তাহলে হবে 88, তারপর হচ্ছে যে তোমার 88, 96, 96 সাথে আর 104, 104, 104 আর 8 মানে 112, 120, এই যে 120, এই যে 120, শেষ পর্যন্ত এসে 120 পেয়ে গেল। তার মানে 5 ও 8-এর 3টি সাধারণ গুণিতক কী কী হলো? 40, 80 ও 120। ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, এটাই। এবং লসাগু কত হবে?
যেভাবে লিখছিলাম বরাবর, এবং লসাগু 40 এভাবে লিখতে হবে, এবং লসাগু 40। ওকে শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে আজকে 1 এবং 2 থাক, যেহেতু সময় বেশি লেগে যাচ্ছে। আগামী দিন ইনশাল্লাহ 3 নম্বর 4 নম্বর এগুলো তুলে ধরবো। ভালো থেকো এবং তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এবং পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।